নমস্কার। আজ আমরা দুর্গাপুর থেকে দক্ষিণেশ্বরের পথে মা ভবতারিণীকে দর্শন করতে বেরিয়েছি। তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এরপর দুর্গাপুর থেকে রওনা দিচ্ছি দক্ষিণেশ্বরের পথে মা ভবতারিণীকে দর্শন করতে। ওখানে আমাদের প্ল্যান আছে যে ওখানে সারাটা দিন থাকবো, পুজো দেব, স্নান করে পুজো দেব এবং তারপর বেলুড় যাব। কিন্তু বেলুড় যাই হোক আমাদের যাওয়া হয়নি, কী কারণে সেটা পরে জানাচ্ছি। তো আমার ফ্যামিলির সাথে আমি যাচ্ছি। এটি আপনারা জানেন যারা দুর্গাপুরে থাকেন, মুচিপাড়ার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং এটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে টুয়ার্ডস হাওড়া দিকে, কলকাতা দিকে আমরা যাচ্ছি। তো আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে দুর্গাপুর যে NH-19, এই হাইওয়ে ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা ডানকুনি দিক আছে বালি ব্রিজকে পাশে রেখে তার বাইপাস দিয়ে একটা রাস্তা গেছে দক্ষিণেশ্বরের দিকে, সেই দিকেই আমরা গিয়েছিলাম। তো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরপর আমাদের টোল প্লাজা পড়ে কিছু, এটা হচ্ছে বাসকুপা টোল প্লাজা। এরপর আমরা শক্তিগড় যে জায়গা আছে বর্ধমানে, সেই জায়গা দিয়ে আমরা পেরোচ্ছিলাম। তো শক্তিগড়ের ল্যাংচা ভীষণ বিখ্যাত, আপনারা জানেন। যদিও সব দোকানের ল্যাংচা সমানভাবে বিখ্যাত নয়, সেটা আপনাদের দেখে পরখ করে নিতে হবে। আর এরপরে আমরা জৌগ্রাম বলে একটি জায়গা, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ টিফিন করার জন্য। সেখানে একটি ধাবার মতো ছিল, ধাবা, এই যে একটা ধাবা ছিল, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই যে এই ধাবাতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম টিফিন করে, তারপর আমরা বেরিয়েছিলাম। কিন্তু অনেকেরই পুজো দেওয়ার ছিল আমাদের, তাই আমরা অনেকেই খাইনি, কেননা ওখানে স্নান করে পুজো দেব তাই। তো সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ সেতু বা বিবেকানন্দ ব্রিজ, এই যে আমরা পার হচ্ছি। তো এই বিবেকানন্দ সেতু ওপেন হয়েছিল 1932-তে এবং 2887 ফিট বা 880 মিটার্সের মতো লেন্থ। এই রাস্তা দিয়েই আমরা দক্ষিণেশ্বরে পৌঁছাবো। গঙ্গা নদীর ওপর দিয়ে এই যে আমরা বিবেকানন্দ সেতু দিয়ে চলেছি দক্ষিণেশ্বরের পথে। এবং এই দক্ষিণেশ্বর যে মন্দিরের চূড়া, এটি আপনারা বিবেকানন্দ সেতু থেকেই আপনারা দর্শন করতে পারবেন। তো চলুন, সাথে থাকুন, আমরা এরপর পুজো দিতে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করব। এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রবেশ করে গেছি, এখনও মন্দির যদিও যায়নি, এখানে পার্কিংয়ে আমাদের গাড়ি রাখা হলো, এরপর আমরা যাচ্ছি। এই দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকে দেখবেন, মন্দিরটার ঠিক পেছন দিকে গঙ্গা স্নান ঘাট আছে। সেখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই রাস্তা দিয়ে ঠিক পেছন দিকে এই যে আপনারা হেঁটে 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 চলে আসবেন। এখানে ঘাট আছে, খুব সুন্দরভাবে ঘাট আছে, এখানে আপনারা স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে সোজা রাস্তাতে আপনারা সোজা চলে যাবেন। এখান দিয়ে রাস্তা দিয়ে গিয়েই ঠিক বাঁ দিকে দেখতে পাবেন এখানে
স্নান করতে সবাই স্নান করছেন, তো আপনারাও স্নান সারতে পারেন এবং তারপর পুজো দেবেন। এই যে দেখুন, সামনে আর কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে দেখতে পাবেন এই যে গঙ্গার সুন্দর বাঁধানো ঘাট আছে। স্নান সেরে আপনারা ঠিক মন্দিরের অপোজিটে এই যে স্টল আছে করা, সেখানে গিয়ে আপনারা পরপর অনেক স্টল দেখতে পাবেন। সেই স্টলে গিয়ে আপনারা মায়ের মন্দিরের পুজো দেওয়ার জন্য ফুল এবং প্রসাদ যে ডালি ওরা তৈরি করে রাখছে, সেই ডালি ওরা তৈরি করে দেবে। আপনার নিজের ইচ্ছা মতো ওদের বিভিন্ন প্রাইসের ডালি আছে, সেই ডালি নিয়ে আপনারা মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে পারবেন। তো যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, তাই সেখানের ভিডিও আমরা দিতে পারছি না, ক্ষমা চাইছি। মা ভবতারিণীর মন্দিরে আপনারাও আসুন এবং পুজো দিন, ভীষণ ভালো জায়গা। তো সঙ্গে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দক্ষিণেশ্বর কালী টেম্পল, এইদিকে এন্ট্রান্স, আর ওইদিকে দেখছেন ঠিক এখানে দেখতে পাবেন ভোজনালয়। এখানে তবে নিরামিষ এবং সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে কচুরি পাবেন, ভাত কিন্তু পাবেন না। ভাত খেতে হলে আপনাদেরকে মন্দিরের ঠিক বাইরে যে জায়গা আছে, মন্দির থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে মন্দির চত্বরের বাইরেই ঠিক প্রচুর হোটেল পাবেন, সেখানে আপনারা ভাত খেতে পারবেন। আমরা ওখানে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান খাবার, তার সাথে ছোলা বাটোরা খেয়েছিলাম। তো পুজোর পর আমাদের এখানে এই খাওয়া দাওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছেন যে লেডিস এবং জেন্টসের আলাদা আলাদা যাওয়ার জন্য রাস্তা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই স্থান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দিই, কোনো মোবাইল কিন্তু অ্যালাউ নেই, রেখে যেতে হবে। আর ওই সাইডে হচ্ছে পুজো দেওয়ার পর আপনারা এক্সিট হতে পারবেন। আর ওই সাইডে হচ্ছে স্নান করার জন্য, ওই যে আমার দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে স্নান করার জন্য ঘাট আছে। তো এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দেবেন। এই সাইডে যে দেখুন লেখা আছে ডালা অর্কিড, এখান থেকে ডালা কিনতে পাওয়া যাবে, দাম দর করে ডালা নিয়ে নিতে পারবেন। আর এই সাইডে আপনারা ভোজন করতে পারবেন, কিন্তু ভিতরেও আপনারা 100 টাকা করে আপনারা কুপন নিতে পারবেন। কুপন কেটে আপনারা ভিতরেও কিন্তু অন্য প্রসাদ নিতে পারবেন। আমরা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাব, কিন্তু বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল এবং রেমাল যে সাইক্লোন আপনারা জানেন, 26শে মে আমরা গেছিলাম, তো আমরা আর বেলুড় যেতে পারিনি, আমরা বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলাম। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন। ধন্যবাদ।